আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যাপ বার এবং ড্রয়ার নিয়ে। তো চলুন আমরা বেসিক্যালি একটা অ্যাপ ওপেন করে রাখছি। এটা আমাদের বেসিক যেটা অ্যাপ, আর আমরা যেটা ইউজ করছি এটা দেখুন জ্যাপ.রান। এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ঢুকে আর কি আমরা ইউজ করছি। তো বেসিক্যালি আমাদের যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের এই টোটালটা ডিলিট মারবো প্রথমে। তো প্রথমে এটা ডিলিট করলাম। ডিলিট করার পর আমরা কী করবো, স্টেটলেস ইউজেজ নিব আমরা। স্টেটলেস। তো এবার আমরা যেটা করবো এখানে ধরুন প্লেস হোল্ডারটা আমরা কী করবো বলুন তো, মনে আছে নিশ্চয়ই ম্যাটেরিয়াল অ্যাপ দিব, তাই না? আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ ভালো কথা। এবং ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমরা তো হোম দেই। তো হোমে আমরা কী দিব, স্ক্যাফোল্ড। হ্যাঁ, স্ক্যাফোল্ড। তো এটা দিলাম। চলুন আমরা এটা রান করি। এবার কী হচ্ছে অবস্থা দেখি। আমরা এটা সেভ দিই, কন্ট্রোলের চাপ দিলাম, আমাদের এটা আর কি বিল্ড হবে এবং আমাদের এটা দেখুন একটু ওয়েট করলে আমাদের রান হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, স্ক্যাফোল্ডের ভিতরে আমরা নিব হচ্ছে বডি, তাই না? বডি। তো বডি ধরুন আমি একটা জাস্ট লিখে রাখলাম যে অ্যাপ বার, একটা টেক্সট উইজেট নিলাম যেখানে আমরা লিখবো হচ্ছে অ্যাপ বার। ওকে। তো এটা আমাদের তাহলে সেভ করলে আসবে। তো আমি এখন সেভ করছি না। এবার দেখুন আমরা যেটা চাচ্ছি, এই স্ক্যাফোল্ডের ভিতরে বেশ কিছু জিনিস আছে। যেমন আমরা যেখানে হোভার করি, খেয়াল করেন আমাদের হোভার করলে এখানে অনেক কিছু আছে। দেখছেন অ্যাপ বার, প্রথমে কি আছে, অ্যাপ বার আছে। তারপর আমাদের এখানে বডি আছে যেটা আমরা অলরেডি ইউজ করছি। তারপর আমাদের ড্রয়ার আছে, তো আজকে এটাও ইনশাল্লাহ দেখবো। তারপর আমাদের দেখুন বটম নেভিগেশন বার আছে, এটা আমরা সামনে ইনশাল্লাহ ভিডিও আসবে। তারপর এন্ড ড্রয়ার আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা আজকে চলুন দেখবো। আমরা মিলে দেখবো যে অ্যাপ বার আর হচ্ছে এন্ড ড্রয়ার আর ড্রয়ার টাইপের জিনিসগুলো। তো অ্যাপ বার যদি আমরা এখানে টাইপ করি, দেখুন আমাদের অ্যাপ বার আমরা টাইপ করলাম। তো এখানে আমরা নিতে হবে হচ্ছে অ্যাপ বার নামে একটা উইজেট নিতে হবে, অ্যাপ বার। তো অ্যাপ বার। তো এই অ্যাপ বারের ভিতরে কী থাকে, অ্যাপ বারের ভিতরে ধরুন আমরা দিলাম টাইটেল দিতে পারি। তো টাইটেল দিলাম আমাদের টেক্সট উইজেট নিয়ে নিলাম আমরা। টেক্সটের ভিতরে আমরা ধরুন দিলাম দিস ইজ অ্যান অ্যাপ বার। হ্যাঁ, যেটা রান হলে এখানে খেয়াল করুন কী আছে, তারিফ হচ্ছে দিস ইজ অ্যান অ্যাপ বার। তার এটা আমরা এখানে লিখেছি। তো এই অ্যাপ বারটা আমরা ধরুন একটু যদি এরকম করে না করে আমরা জাস্ট অ্যাপ বার লিখতে, সেটা মনে বেটার হতো। তো আমরা একটা ধরেন যে একটু জাস্ট ফাঁকা দিয়ে আমরা অ্যাপ বার লিখবো। তাহলে আমাদের এটা হলো অ্যাপ বার। এটা কিন্তু অ্যাপের উপরে থাকে, নিশ্চয়ই খেয়াল আসছে। আর টেক্সট যেটা আছে না, টেক্সটটাকে ধরুন আমরা যেটা করব, এটাকে আমরা এখানে ধরুন এটাকে আমরা র্যাপ উইথ সেন্টার যদি দিই, তাহলে আমাদের কী হবে, মাঝখানে চলে আসবে। এখানে একটা অপশন আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমাদের এখানে রাইট ক্লিক করলে এটা অনেকটা কিসের মতো লাগছে বলেন তো? ইয়েস, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর মতো লাগছে, তাই না? ভিএস কোডের মতো। তো আমরা চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে সেটিংস আছে বিভিন্ন জায়গাতে। তো সেটিংস করে আমরা এটা চেঞ্জ করা যায়। তো এখানে আপনারা একটু দেখতে পারেন, এখানে অনেক কিছু আছে। তো এখানে আমরা ভিজুয়াল স্টুডিওতে কী করতে হয়, আমাদের এখানে কন্ট্রোল+ডট চাপ দিতে হয় আমাদের কি করার জন্য, কোনো এই যে কনটেক্সট মেনুটা শো করার জন্য। আর আমরা যেটা দেখছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে কী করতে হয়, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অল্টার এন্টার চাপ দিতে হয়। তো এটা হচ্ছে পার্থক্য। আমি যেটা আবার সেভ করি, দেখুন আমাদের এবার এই টেক্সটটা মাঝখানে চলে আসবে এবং আমাদের যে অ্যাপ বারটা আছে, এই অ্যাপ বারটা আমাদের শুধু দেখা শুরু করবো হচ্ছে অ্যাপ বার। ওকে। তো দেখুন আমাদের অলরেডি এখন এটা বিল্ড হচ্ছে, বিল্ড ফিনিশড। এখন আমরা দেখুন মাঝখানে চলে এসেছে এবং এটা এখানে। তো আমরা এখানে কী চাচ্ছি, এখন চাচ্ছি আমরা ধরেন যে এই যে ডিবাগ লেখাটা সরাই দিতে। তো আমরা ধরুন ডিবাগটা কী দেবো, আমরা ডিবাগ এখন চলে এসেছে আমাদের, এটা ফলস করে দেবো, তাই না? ফলস। তাহলে এটা আসবে না। তো এটা আমরা পরে সেভ করছি। তাহলে দেখুন অ্যাপ বার এটা হলো। তো অ্যাপ বার ভিতরে আর কী কী নিতে পারি আমরা, টাইটেল মানে একটা ধরেন লেখা থাকতে পারে। তারপর আমরা ধরেন এখানে অ্যাপ বারের শুরুতে আমাদের দেখুন এই দেখুন লিডিং বলে একটা অপশন আছে। লিডিং মানে হচ্ছে শুরুতে যেটা থাকে, আর অ্যাকশনস এটা হচ্ছে আমাদের শেষে যেটা থাকে। আমি দুইটাই দেখাচ্ছি। তো আমরা যদি প্রথমে লিডিংটা একটু বিবেচনা করি, তো লিডিং যেটা হবে, দেখুন লিডিং আসছে। লিডিং আমি ধরুন যে একটা দিলাম একটা আইকন রাখতে পারি, বা আমি জাস্ট লিডিং রাখলাম। হ্যাঁ, একটা আইকন রাখি আমি, ধরেন যে আইকন রাখলাম যে আইকনস ডট কী দেওয়া যেতে পারে আপনি বলেন তো? আইকনস ডট আমরা ধরেন যে কী দেওয়া যায়, ধরেন যে পার্সন দিয়ে যদি আমি দেখি পার্সন। তো আমি যেটা সেভ করি, এবার খেয়াল করেন কী আসবে। আমি যদি সেভ করি, বিল্ড হচ্ছে, স্টার্টিং বিল্ড, এবং এটা একটু সময় লাগে কারণ যেহেতু এটা অনলাইনে কাজ করে। তো আমরা দেখুন চলে আসলো, কীরকম জিনিস আসবে। এই দেখুন আমাদের শুরুতে একটা পার্সনের কী আসলো, আমাদের একটা লোগো সহ আর কি আইকন চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের লিডিং বলা এটাকে। তো
এখানে আমি ক্লিক করলে ধরেন যে জিনিসপাতি অ্যাড করতে পারি, এখানে ক্লিক করলে কি আসবে না আসবে সেটা অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে লিডিং। তো লিডিং আমি ধরেন যে এখানে অন্যান্য আইকন দিতে পারি, যা ইচ্ছা করতে পারি। টেক্সট আমি একটু সেন্টার রাখতে চাচ্ছি, তাহলে আমি কী করবো, আমরা এটাকে ধরেন যে সেন্টার দিতে পারি র্যাপ উইথ। তো আমরা এটা যদি সেভ করি আমার এটা সেন্টার চলে আসবে, ভালো কথা। এবার ধরেন আমি চাচ্ছি যে অ্যাপবার শেষে যেটা থাকে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে অ্যাকশনস। হ্যাঁ, অ্যাকশনস। তো অ্যাকশনস যদি আমি একটু টাইপ করি, এবার দেখুন অ্যাকশনসে আমরা হবে যেটা আচ্ছা দেখুন সেন্টার চলে এসছে। তো অ্যাকশনস যেটা হবে সেটা হচ্ছে আমাদের শেষের দিকে যেগুলো আছে সেটা আসবে, মানে হচ্ছে যে ডানে আমরা থাকেন না বিভিন্ন অ্যাপ থাকে। আমি যদি একটু একটা অ্যাপ দেখাই আপনাদেরকে। তো ধরুন এই যেমন আলকোয়ান অ্যাপটা দেখুন, খেয়াল করেন আমি এখানে দেখুন বামে দেখছেন, এটা কিন্তু আমাদের আমি কি লিডিং হিসেবে রাখতে পারি অথবা এটা ড্রয়ার হিসেবে রাখতে পারি। তো ড্রয়ারটা আমরা দেখবো। তো এখানে আছে আপডেট বলতে বলছে, আচ্ছা ঠিক আছে আপডেট হোক। তো এটা ঠিক আছে। তারপর ধরুন যে নিচে এটা আছে না, এটাকে বলে বটম নেভিগেশন বার। এই নিচে এগুলো বা বটম নেভিগেশন বার। আচ্ছা কিছুটা হচ্ছে ইনস্টল হচ্ছে, আচ্ছা ঠিক আছে হোক। আমি ততক্ষণে তাহলে ক্রোমে ব্যাক করি। তো আমি যেটা করবো এবার অ্যাকশনসে গিয়ে আমি এখানে ধরুন কিছু একটা অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখানে ধর আইকন অ্যাড করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি, যা ইচ্ছা ইউজ করতে পারি। কারণটা কি, কারণ এটা উইজেট। দেখুন এখানে হোভার করেন দেখি এটা লিস্ট অফ উইজেট, মানে কি এখানে আমি উইজেট যে কোনো উইজেট দিতে পারি। তো আমি ধরেন এখানে একটা আইকন দিলাম। তো আইকন কি আইকন দিতে পারি আমি ধরেন আইকনস ডট আমি ধরেন যে দিলাম হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, ঠিক আছে, বা অ্যাবাউট দিয়ে দেখি অ্যাবাউট আছে কি না। অ্যাবাউট থাকলে তো খুব ভালো হয়। অ্যাবাউট বলে কিছু নাই। তো আমি ধরি এখানে এবিসি আউটলাইন্ড লাগবে না আমার, ধরেন যে দেখি কন্ট্যাক্ট বলে কিছু আছে নাকি। কন্ট্যাক্ট জাস্ট কন্ট্যাক্ট নাই, আর কন্ট্যাক্ট আমাদের দিচ্ছে, ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম। তো আমি যদি আবার সেভ করি, খেয়াল করেন আমাদের শেষের দিকে একটা আইকন চলে আসবে এই ডানের দিকে। সেভ হচ্ছে, এটা বিল্ড হচ্ছে, আমাদের রান হচ্ছে। আচ্ছা আমাদের এখানে অ্যাপটা যত সম্ভব রান হয়ে গেছে। তো এখানে একটু আপনাদেরকে নিয়ে আসি। তো এখানে দেখুন আমি যেটা বলছিলাম যে নিচেরটাকে বলা হচ্ছে বটম নেভিগেশন বার। হ্যাঁ, আর এটাকে বলা হচ্ছে অ্যাপ ড্রয়ার। দেখুন এই ডানে দেখছেন না সার্চ অপশন আছে, সার্চ বাটন। তো এই সার্চ বাটনটাতে কিন্তু আমরা বলতে পারি যে এটা আমাদের কিসে থাকবে বলেন তো, এটা আমাদের থাকবে হচ্ছে অ্যাকশনসের মধ্যে, তাই না, অ্যাকশনসের মধ্যে থাকবে এগুলো। তো এভাবে আর কি আমরা এগুলো এরকম ধরেন যে আমরা চাইলে কিন্তু বানাতে পারি। তো চলুন আমরা একটু আবার ব্যাক করি। তো আমাদের এখানে চলে এসছে। তো এখানে আমাদের এটা যত সম্ভব আমাদের এসেছে তো অবশ্যই, কিন্তু এই এখানে দেখা যাচ্ছে না, এখানে একটা কিছু আছে। তো হয়তো এটা কোনো সমস্যার কারণে দেখা যাচ্ছে না। তো এটা আমাদের যদি এখানে আমি আইকনস ডট পার্সোনালি রাখতাম, তো দেখুন পার্সোনাল যদি রাখতাম আমি আবার যদি সেভ করতাম তাহলে কী আসতো, আমরা ট্রাই করি। আর এটা মূলত লিস্ট অফ উইজেট। তো আমি দেখুন আবার স্টার্ট অ্যান্ড বিল্ড। তো বিল্ড হচ্ছে আমাদের এটা এখনই রান হয়ে যাবে। দেখছেন আমাদের কিন্তু পার্সনটা চলে এসছে। তাহলে তো কোনো সমস্যার কারণে এটা আসছিল না। তাহলে দেখুন আমরা এখানে এটাকে বলা হচ্ছে, তাহলে দেখলেন যে এটাকে বলা হয় লিডিং, এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে টাইটেল, এটাকে বলা অ্যাকশনস। এটা হচ্ছে অ্যাপ বারের অন্তর্ভুক্ত, ঠিক আছে। অ্যাপ বার আরও অনেক কিছু আছে, আপনাদেরকে আমি ধীরে ধীরে ইনশাল্লাহ দেখাবো। তো এখানে দেখুন আমাদের অ্যাপ বারের মধ্যে আমাদের কী কী আছে আরও দেখেন, অনেক কিছু দেখছেন। এই দেখুন ফ্লেক্সিবল স্পেস, তারপর এলিভেশন। তো এলিভেশন দেখুন, এলিভেশন ব্যাপারটা হচ্ছে যে আমার শ্যাডো কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি ধরেন যে এখানে। আচ্ছা এলিভেশন মানে যে দেখুন এই যে শেডিংটা দেখতে পাচ্ছেন ছোটো করে এটা। তো আমি যেটা দিই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি দিলাম হচ্ছে রেড। হ্যাঁ, তো এটা হবে কি কালার্স ডট রেড। তো আমি যদি সেভ করি দেখুন ব্যাকগ্রাউন্ড এবার রেড হয়ে যাবে। দেখছেন আমাদের কি হলো, কালার্স ডট রেড হয়ে গেছে পিছনটা। তো এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমরা দেখলাম হচ্ছে আজকে টাইটেল পার্টটা দেখলাম, মানে কি অ্যাপ বার যেটা। তো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ড্রয়ার এবং এন্ড্রয়ার এগুলো দেখবো।